আরে আমি তো এরকম আমার শত্রুর সাথেও করব না। সেখানে উনি তো আমার বেয়াই মশাই, আমার আত্মীয়। আর আপনি ভুলে গেছেন যে তনু আমার মেয়ের মতো। আজ ওর জন্যই আমি এখানে। ওর অপমান মানে আমার অপমান। আর আমি এই নোংরামো কখনোই বরদাস্ত করব না। আমি সেই মানুষটার নাম জানতে চাই যে এটা করেছে। যাও গিয়ে খোঁজ করো। জানি না বেয়াই মশাইয়ের এখন কেমন অবস্থা। আমার ওনার কাছে যাওয়া উচিত। বলছি শোনো, বুঝতে পারছি, কিন্তু তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না। পরিস্থিতি খারাপ হয়ে যাবে। না গেলে ব্যাপারটা আরো খারাপ হবে। জানো দাদা, আমার খুব ভয় করছে দাদা। তনুদিদির বাবার কিছু না হয়ে যায়। বুঝতে পারছি না এইসব কে করলো। এটা যেই করেছে না অমৃত, তুই দেখে নিস, আমি ওকে ছাড়বো না, ওকে খুঁজে বের করবোই। উপরওয়ালা সবটা ঠিক করে দাও তুমি। অমৃত, তুই গাড়িটা পার কর আর তাড়াতাড়ি চলে আয়। অমৃত, বাবার মেজর হার্ট অ্যাটাক হয়েছে। বাবা অপারেশন থিয়েটারে আছে। বাবার কিছু হবে না তো অমৃত? বলো না। জাসমিন চুপ কর, সব ঠিক হয়ে যাবে। আর উপরওয়ালা আমাদের সাথে আছে, আর আমিও তোমার সাথে আছি। অমৃত, তুমি আছো তো আমার পাশে? তুমি ক্ষমা করেছো তো আমাকে? অফকোর্স জাসমিন, তুমি কোনো কিছু টেনশন করো না, আমরা দুজন মিলে সব ঠিক করে নেব। আমি তোমাকে সব সময় কষ্ট দিয়েছি অমৃত, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জাসমিন, এখন এসব কথা বলার সময় নেই, এসব কথা পরে হবে। তুমি কোথায় যাচ্ছ? রিসেপশনে কয়েকটা ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। চলো, আমি তোমার হেল্প করছি। অমৃত, বীর আসেনি? দাদা তো অমৃত, কেন বীর এরকম করলো তনুর সাথে? জাসমিন, দাদার এতে কোনো দোষ নেই, দাদা কিচ্ছু করেনি। তোমরা দাদাকে ভুল বুঝছো। আন্টি, কি করতে এসেছো এখানে? তুমি কতটা সফল হলে দেখতে এসেছো? শুধু উনি কেমন আছে আমি জানতে এসেছি। এই, তোর কোনো দরকার নেই ভাই কেমন আছে জানার। আজ তোদের জন্যই এই সব ঘটেছে। এতই যদি চিন্তা, তাহলে এই খারাপ কাজটা করার কি প্রয়োজন ছিল? অভিরাজ, আমি একটা কিছু করে ফেলবার আগেই ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করি। চল বেরো। তনু, আমায় বিশ্বাস তোমার করো। সাহস কি করে হয় এখানে আসার? এটা দেখতে এসেছো যে আমার বাবা বেঁচে আছে না নেই, নাকি আরো কিছু করার বাকি আছে তোমার? তনু, কেন কেন এসেছো বীর? আর কেন করেছো এরকম? তুমি আমার সম্মান নিয়ে ভাবোনি, কিন্তু আমার পরিবার, আমার বাবা মা, তাদের নিয়ে তো ভাবতে পারতে, কিন্তু না। তুমি আমার উপর রাগ করে এমন দিশেহারা হয়ে গেছিলে যে তুমি কিছু বুঝতেই পারোনি। সব সীমা অতিক্রম করে ফেলেছো। কেন করেছো? কেন? তনু, তোমার যা করার তুমি করে নাও, কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তনু, সরে যাও। আমি জানি না ওই ভিডিওটা কে বানিয়েছে, কে প্লে করেছে, কে পেন ড্রাইভটা চেঞ্জ করেছে। আই সোয়ার আমি কিচ্ছু জানি না তনু, প্লিজ আমার। চুপ, একদম চুপ। আর তোমার এই মিথ্যে আমি আর সহ্য করতে পারছি না বীর। ব্যাস, তোমার যা করার তুমি করে ফেলেছো। এবার এখান থেকে বেরিয়ে যাও। যাও এখান থেকে। আমি তোমার মুখও দেখতে চাই না। তনু, তোমার মনে হয় আমি। ডোন্ট টাচ মি। তনু ম্যাডাম, কিছু হয়নি, সব ঠিক আছে, ঠিক আছে। বীর, দেখো সবাই খুব টেনসড। আজকে ছাড়ো, প্লিজ যাও। যাবো না আমি কোথাও, এখানেই থাকবো, তনুর সাথে থাকবো। ও যদি আমার মুখ দেখতে না চায়, আমি দেখাবো না ওকে আমার মুখ, কিন্তু এইখান থেকে যাবো না। তনুকে একলা ফেলে যাবো না।
ব্লাডের প্রয়োজন। আপনারা কেউ কি? ম্যাম, আপনি আমার ব্লাড, আমার রক্তও নিতে পারেন আপনি। জেসমিন, শুধু বাবা আর আমারই ব্লাড গ্রুপ মেলে, সেই জন্যই বলছি আপনি প্লিজ আমার ব্লাডটা নিয়ে চলুন প্লিজ। তনু, তুই কি করে ব্লাড দিবি? তোর শরীর ঠিক নেই, মাথা ঘুরছে, আর সকাল থেকে কিছু খাসনি। আপনি কিছু খাননি? সরি, আমরা আপনার ব্লাড নিতে পারবো না, কারণ আপনি সুস্থও না। আপনি প্লিজ আমায় নিয়ে চলুন, আমি একদম ঠিক আছে। ডক্টরের সাথে কথা বলে জানাচ্ছি। মা তনু, বেআই মশাইয়ের কিচ্ছু হবে না। ওপরওয়ালা অবশ্যই ওনাকে সুস্থ করে দেবেন। আর আমি তো খোঁজ করছি কে এই নোংরা কাজটা করেছে, তাকে আমি ছাড়বো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। অনেক কিছু করেছেন আপনি আমাদের জন্য, আর নতুন করে আমাদের সাহায্য করার দরকার নেই। আপনি এমন কথা বলছেন যেন আপনি কিছু জানেনই না। আপনি সবটাই জানেন। এই যে কাজটা হয়েছে এর সবের পিছনে আপনার ছেলে আছে। বীর আমার ছেলে, ও বদরাগী কিন্তু অসভ্য নয়। করা তো দূরের কথা, ও এসব ভাবতেও পারে না। দেখুন দাদা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনারা এখান থেকে চলে যান। কিচ্ছু চাই না আপনাদের কাছ থেকে, না আপনাদের সঙ্গ, না সহানুভূতি। যেমন আছি তেমন থাকতে দিন। চলে যান এখান থেকে, চলে যান। হে ওপরওয়ালা, আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে তার ফল আমার তনুর বাবাকে তুমি দাও। আমরা একজন ডোনারকে পেয়েছি যে ব্লাড দিতে রাজি আছে, আপনারা চিন্তা করবেন না। উপরওয়ালা, তোমার অশেষ কৃপা। উপরওয়ালা ওনাকে সুস্থ রাখুন, যিনি তোর বাবাকে ব্লাড দিয়েছেন। সিস্টার, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমি ইউনিভার্সাল ডোনার। যদি তনুর শরীর খারাপ হয় তাহলে আপনি আমার ব্লাড নিয়ে নিন। আমি ওনারই ফ্যামিলি মেম্বার, কিন্তু আপনি জানাবেন না প্লিজ। ওকে, আসুন। প্লিজ ইন্সপেক্টর, এটা একটা বিরাট বড় অপরাধ, আর এই কাজ কে করেছে সেটা খুঁজে বার করার চেষ্টা করুন। ছাড়বেন না তাকে। আপনি চিন্তা করবেন না মিস্টার সিং, আমরা দিনরাত এক করে খুঁজবো। যে এই নোংরা কাজটা করেছে তাকে ছাড়বো না আমরা। ঠিক আছে স্যার, আমরা আসছি। হ্যাঁ, এক্ষুনি বীরের ফোন এসেছিল। সারা রাত হসপিটালে ছিল, বলছিল কি তনুর বাবার শরীর আগের থেকে একটু ভালো, ওনাকে নর্মাল ওয়ার্ডে শিফট করে দিয়েছে। এবার ওনার জ্ঞানটা ফিরলেই বাঁচে। হে ওপরওয়ালা, সব ঠিক করে দাও। দাদা, দাদা, জামা কাপড় এনেছি তোমার জন্য। কাল থেকে তো বাড়িও ফেরোনি, ফ্রেশ হয় না। আমি আসছি, ঠিক আছে? বাবা, এদের হারাবো আমরা, কিন্তু গায়ের জোর দিয়ে নয়, মাথা দিয়ে। এদের হারাবো আমরা, কিন্তু গায়ের জোর দিয়ে নয়, মাথা দিয়ে। তনু মা,
আমাকে ক্ষমা করে দে মা, এই সব কিছু আমার জন্যই হয়েছে। না বাবা, তুমি তুমি এরকম কেন বলছো? এতে তোমার কোনো দোষ নেই। না রে মা, আমি বাবার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, কিন্তু আর আমি ফেল করতে চাই না মা। উপরওয়ালা জানে আমার কাছে কতটা সময় আর আছে, আমি জানি না। না বাবা, তুমি এরকম কথা বলো না। আর তুমি তুমি এখন রেস্ট নাও, আমরা এসব নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ না মা, পরে নয়, এখনই। বাবা, আজ বীরের এই নোংরা কাজের পর তনু যেন কখনো আর ওই বীরের কথা না ভাবে। অঙ্গদ বাবা, বলুন। এদিকে এসো। তোমাকে একটা কাজ করতে হবে। আপনি শুধু বলুন আঙ্কেল, জান দিয়ে দেব, বলুন। তুমি আমার তনুকে আপন করে নাও। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার তনুকে তুমি বিয়ে করো।